আপনারা দেখছেন বাংলা এগিয়ে। খুব ভালো লাগছে, এক্সাইটেড, নার্ভাস। আমার সব বন্ধুরা আসছেন যারা আমার শোতে এসছেন, অনেক মেমোরিজ আসছে, অনেক নস্টালজিয়া লাগছে, খুব ভালো লাগছে। শ্রীময়ী একজন লেখিকা এবং এখন যেটা হয়েছে ও খুব সুন্দরভাবে পডকাস্টগুলো হ্যান্ডেল করছে। কাকে ঠিক কি প্রশ্ন করলে ভেতরের মানুষটাকে চেনা যায় সেটাকে বার করে আনতে ও সক্ষম। এবং আমি এইটুকুন বলতে পারি, এখন পডকাস্টের স্রোত বইছে, সেই স্রোত বইবে যতক্ষণ না অব্দি আবার নতুন কোনো স্রোত বওয়া শুরু হয়। তাই এই ঢেউয়ে আমরা সবাই ভাসছি। পডকাস্ট জিন্দাবাদ। পডকাস্ট শুধুমাত্র ফেমাস করছে না মানুষকে, মানুষকে চেনাচ্ছে, মানুষকে জানাচ্ছে এবং তার সঙ্গে রোজগারও করাচ্ছে অন আ প্র্যাকটিক্যাল নোট। তাই পডকাস্ট জিন্দাবাদ। সবাই এই যে এতজন এখন এই সামনে রয়েছে, সবই এই পডকাস্ট এবং সোশ্যাল মিডিয়ার জন্য। সুতরাং আমি এটাই খুব পজিটিভলি ধরছি। কিছু মানুষ এটা থেকে রোজগার করছে, কারণ আমাদের মতো ইকোনমি দেশে রোজগারের রাস্তাটা খুলে গেছে এবং এটাকে আমি হ্যাটস অফ জানাই। থ্যাংক ইউ। কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করেন যে বাকি আমি বা আমরা যাদের পছন্দ করছি তাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি পুরোটা আমাদের পছন্দের নিয়মেই হবে। এবার সেটা তো সম্ভব নয়। তো তাই সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল কোনো রকম বক্তব্য সেটা নিয়ে কেউ দুঃখ প্রকাশ করেন যে আমি আমার পছন্দের যে মানুষ রয়েছেন তাদেরকে পাঞ্জাবি পরে ঘুরতে দেখতে ভালোবাসি, এবার তিনি চাদর পরলেন কেন, এই ধরনের কন্ট্রোভার্সিও হয়। কিন্তু আমার এটুকু মনে হয় যাদের নিয়েই আমাদের যে যা ফিল্ডে যারাই রয়েছে আমরা বা যারা রয়েছেন সিনিয়র জুনিয়র যাই হোক না কেন, কন্ট্রোভার্সি কিন্তু একটু হেলদি। বাট একটাই জিনিস, সেটা হচ্ছে আমরা যে কোনো কেউ তাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যে কাজ সার্বিক ভাবে 80% মানুষকে আঘাত করে। না, ভালো লেগেছে আমার। এমনি তো ধরুন বিভিন্ন চ্যানেলে এই ধরনের প্রোগ্রাম হয়, বছরে একবার যে আমাদেরকে ডাকে, যাই হোক, কিন্তু কোনো একটা পডকাস্টের চ্যানেল তারা 1 বছরে একজন মহিলা নিজের প্রচেষ্টা এতদূর এগিয়েছেন, খুব ভালো ভিউয়ার আছে, লোকে পছন্দ করছে। আমাকেও ডেকেছেন, আমি আসতে পারিনি, আমার স্ত্রী রিঙ্কু এসেছিলেন, তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাও ওনারা পছন্দ করেছেন। এক তো এই ধরনের মিডিয়ার সঙ্গে থাকা একটা আন্তরিকতা, দ্বিতীয় তাদেরকে একটু প্রমোট করা, আমরা এলে তাদের একটু সাপোর্ট হয়, ভালোই। আর একজন মহিলা হিসাবে তিনি যেভাবে লড়াই করেছেন, তার যে অভিজ্ঞতা আছে সেটাকে আর অ্যাকনলেজ করা, এনকারেজ করা, এটা আমাদের দায়িত্ব পড়ে। সময় ছিল, এসছি, নতুন লোকের সঙ্গে পরিচয় হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, শ্রীময়ী পডকাস্ট স্ট্রেট আপ উইথ শ্রীর 1 বছর, গ্লোরিয়াস 1 বছর পূর্ণ হলো। আমাদের এখানে অনেক পডকাস্টই আছে, তো শ্রীময়ী পডকাস্টটাও খুব ভালো এবং আমি মোটামুটি ফলো করি। আমি রিসেন্টলি গেছিলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং মানুষ ভালোবাসছেন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। তার জন্য মানুষ দেখছেন, মানুষের ভালো লাগছে। এভাবে আরো বছরে অনেক অনেক বছর এগিয়ে যাক, সেটাই চাইব। দেখতে থাকুন বাংলা এগিয়ে।